রাতে শোয়ার আগে এইভাবে স্কিন কেয়ার করে দেখুন। 10 দিন করুন, বেশি দিন না, 10 দিন। একটু বিশ্বাস রেখে 10 দিন করুন, তাহলেই বুঝতে পারবেন স্কিনটা কত উজ্জ্বল হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, দাগছোপ মুক্ত, যেটা আমাদের সবার ভীষণ প্রবলেম। দাগছোপ মুক্ত ত্বক আপনারা কিন্তু হাতে নাতে পেয়ে যাবেন। 10টা দিন ইউজ করুন, যেভাবে বলবো, যে প্রসেসে বলবো সেইভাবে ইউজ করুন। দারুণ একটা ত্বক কিন্তু এই সিজনে আপনারা পেয়েই যাবেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বিউটি রিলেটেড ভিডিও নিয়ে চলে এলাম আমি, আপনাদের বন্ধু পিয়ালি। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওর মেন টপিক, মানে ভিডিওর মেন কেন্দ্রবিন্দুতে কে আছে তো দেখতে হবে। নিভিয়া নিভিয়া সফট আছে, অবশ্যই নিভিয়া সফটের প্রচুর প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে। প্রত্যেকটা ভিডিও অনেক অনেক ভালোবাসা পেয়েছে বন্ধুরা, আপনাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছে। তো সেই জন্য আমি ভাবলাম নিভিয়া নিয়ে চট জলদি এই বসন্তকালের শুরুতেই একটা স্কিন কেয়ার দেখিয়ে দিই। দুর্দান্ত হবে আপনার ত্বক, একদম যাকে বলে গ্লোয়িং হবে, দাগছোপ মুক্ত হবে, 100% গ্যারেন্টি। অবশ্যই বাড়িতে ট্রাই করুন, হতাশ হবেন না, এইটুকানি গ্যারেন্টি দিতে পারি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে স্কিন কেয়ারটা করবো আমি। প্রথমেই এখানে নিয়ে নেবো বেসন। বেসন দিয়ে স্কিন কেয়ার করলে কিন্তু ত্বক খুব ভালো পরিষ্কার হয়। আর ত্বকের যত তেলচিটে ময়লা, যেগুলো বিশেষ করে গরমকালের দিকে যাচ্ছে, ভীষণ ময়লা তেলচিটে ব্যাপার তো ত্বকের মধ্যে থাকে, সেগুলো কিন্তু একদম চলে যায়, দাগ ছোপে চলে দেয়। এর মধ্যে নিয়ে নিলাম মধু, আর নিলাম হচ্ছে গোলাপ জল, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। বন্ধুরা, এই যে ফার্স্ট প্রসেস আমার দুটো স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপটা যেটা দেখালাম, বেসন, মধু আর গোলাপ জল, এটা কিন্তু স্কিপ করা যাবে না, একেবারে স্কিপ করা যাবে না। এই প্রসেসটা কিন্তু করতেই হবে। আর যা যা জিনিস দিলাম এগুলো অ্যাড করতেই হবে। মধু স্কিনকে হাইড্রেট করে, পরিষ্কার করে, একটা ময়েশ্চার ব্যাপারটা কিন্তু ত্বকের মধ্যে চলে আসে, আর ত্বক হয়ে ওঠে উজ্জ্বল। বিশেষ করে দাগ ছোপ, যেগুলো পুরনো অনেক বছরের দাগ ছোপ, সেগুলো কিন্তু ইউজ করতে করতে, আমি বলবো না যে একবার ইউজ করেই সব দাগ ছোপ তুলে যাবে, ধীরে ধীরে ইউজ করতে করতে কিন্তু দাগ ছোপগুলো ফেড হতে থাকে। আর এখানে দিয়েছি হচ্ছে গোলাপ জল। গোলাপ জল খুব ভালো হাইড্রেট করে, ভালো টোনারের কাজ করে, ত্বক পরিষ্কার করে তোলে। এরপরে পুরো প্যাকটা মুখের মধ্যে অ্যাপ্লাই করার পর 1 মিনিট, বেশিক্ষণ না, জাস্ট 1 মিনিট আপওয়ার্ড ডিরেকশনে ভালো করে ম্যাসাজ করে নেবো। প্রত্যেকটা পোর্শন পাটে পাটে নিয়ে ম্যাসাজ করে নিতে হবে। করে নিয়ে এখানে কিন্তু কখনোই বলবো না গরম জলে মুখটা ধুইতে, এখন বলবো হালকা ঠান্ডা জলে মুখটাকে ধুয়ে নিতে হবে। খুব ঠান্ডা যেন না হয়, হালকা ঠান্ডা জলে মুখটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলেই দেখতে পাবেন যে যারা ধরুন ওয়ার্কিং ওম্যান, মানে অফিস থেকে বাড়ি ফিরছেন বা কলেজ থেকে বাড়ি ফিরছেন, তারা দেখবেন এইভাবে বেসন দিয়ে যদি স্কিনটা প্রথমেই পরিষ্কার করে নেওয়া যায় না, স্কিনটা জল দিয়ে ধোয়ার পর একদম চট করে একটা উজ্জ্বল ব্যাপার চলে আসবে, মানে ইনস্ট্যান্ট গ্লো যাকে বলে, এইভাবে কিন্তু চলে আসতেই পারে। আর যারা হাউসওয়াইফ আছে, রাতে শোয়ার আগে অবশ্যই এইভাবে স্কিন কেয়ারটা করতেই হবে, না হলে কিন্তু স্কিনটা ড্যামেজ হতে থাকবে ডে বাই ডে। দেখুন পরিষ্কার কতটা হয়ে গেছে। তো চলুন এইবারে বানিয়ে ফেলি আসল যে ক্রিমটা বানাবো। নাইট ক্রিম বলতেই পারেন এটাকে, ময়শ্চারাইজার বলতেই পারেন। তো এখানে আমি নিভিয়া সফট নিয়ে নিয়েছি, যে ক্রিমটা হয় ছোটো ডাব্বার, এই ডাব্বার মধ্যেই আমি এবার ইউজ করব। প্রথমেই দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। এরপর দেবো হচ্ছে গোলাপ জল। আমি আগে কোন কোন উপকরণগুলো মিশিয়ে এই ক্রিমটা বানিয়ে নিয়েছি সেটা আগে আপনাদের সাথে শেয়ার করি, তারপরে বলবো কোনটা কীরকম উপকার করবে আমাদের ত্বকের জন্য। এরপরে নেবো অ্যালোভেরা জেল, তারপরে নেবো নারকোল তেল। নারকোল তেলের ক্ষেত্রে এখানে বলবো যাদের খুব ড্রাই স্কিন, 1 চামচের মতন দিতে পারেন, যেহেতু ভিটামিন ই ক্যাপসুল দেওয়া হয়েছে। আর যাদের খুব অয়েলি স্কিন, তারা একদম হাফেরও হাফ চামচ দিতে পারেন। আর দিলাম যেটা দুর্দান্ত ম্যাজিক্যাল রেমেডি, সেটা হচ্ছে মানে বলতে পারেন উপকরণ, স্যাফরন বা জাফরন। অনেকে বলতে পারেন যে স্যাফরন নেই, বন্ধুরা একটুখানি কিনে আনুন, একটা বক্স, ছোট বক্স, অনেক দিন কিন্তু চলবে। আর এইটা কিন্তু স্কিপ করা যাবে না, এটা দিলেই কিন্তু একটা দারুণ, মানে ইনস্ট্যান্ট বলতে পারেন একটা সুন্দর ত্বক আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা ক্রিমটা একদম সুন্দর তৈরি হয়েছে। দেখুন হালকা হালকা ইয়েলো কালার স্যাফরন থেকে বেরোতে শুরু করেছে। একদম ক্রিমটার কালার মোটামুটি পরের দিন সকালে গিয়ে দেখবেন অন্তত একটা হালকা ইয়েলোস কালার হয়ে গেছে, দারুণ লাগবে স্কিনটা। আর ক্রিমটা স্কিনের জন্য যে এত বেনিফিশিয়াল কি বলবো, দুর্দান্ত ক্রিম, দুর্দান্ত। স্কিনটা কিন্তু, যেটা আমি প্রথম থেকে বলছি, ভিডিওর ফার্স্ট থেকে বলছি, একদম দারুণ একটা চকচকে ত্বক, একটা পরিষ্কার ত্বক আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। দেখুন যেভাবে
যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই অ্যাপ্লাই করতে হবে। ডট ডট করে প্রথমে পুরো ক্রিমটা অ্যাপ্লাই করে নিতে হবে, তারপরে হাতে একটুখানি ক্রিম নিয়ে আপার ডিরেকশনে ম্যাসাজ শুরু করব। গলার পোর্শনটা দেখুন যেভাবে দেখাচ্ছি এইভাবে গলার পোর্শনটা ম্যাসাজ করে নেব। তারপরে মুখের পোর্শনগুলো অবশ্যই যাদের ধরুন 40+ বা 50+ বয়স, বা অনেকের আছে 35+ বয়স হওয়ার পরেই মানে স্মাইলিং যে গুলো আছে, স্মাইল যে রেখাগুলো আছে সেগুলো অনেকটা নিচে ঝুলিয়ে যাচ্ছে, বা স্কিনটা একদম নরম হয়ে গেছে, একটু হালকা মানে ঢিলে হয়ে গেছে স্কিনটা, সেই ক্ষেত্রে কিন্তু আপওয়ার্ড ডিরেকশন এই প্রসেসে যদি ম্যাসাজ করতে পারেন প্রতিদিন, তাহলে কিন্তু একটা দারুণ স্কিন কিন্তু পাবেন। স্কিনটা টাইট হবে, সবথেকে বড় কথা টাইট হবে। বিশেষ করে ঠোঁটের পাশটা কিন্তু আমাদের খুব চট জলদি ঝুলে যায়, বিশেষ করে এখন 30+ হলেও দেখা যাচ্ছে, কারণ এত পলিউশন বেড়েছে বা আমাদের এত তেল ঝাল মশলাদার খাবার খাওয়া হচ্ছে, যার জন্য স্কিনটা কিন্তু এখন চট জলদি অল্প বয়সেই অনেকেই বুড়িয়ে যাচ্ছে। চোখের চারপাশের চামড়া ভীষণ পাতলা হয়, সেই চারপাশের চামড়াগুলো রিং ফিঙ্গার্সের সাহায্যে আইব্রোর পোর্শনটা খুব ধীরে ধীরে ফোরহেডের পোর্শনটা ম্যাসাজ করে এইভাবে নিতে হবে। বারবার করে বলছি, খুব হালকা হাতে ম্যাসাজ করতে হবে। এই নয় যে অনেকেই বলতে পারেন আমরা তো শিখিনি, শেখার কোনো প্রয়োজন নেই। যেভাবে দেখানো হচ্ছে ক্যামেরায়, স্ক্রিনে আপনারা যেভাবে দেখছেন সেইভাবেই যদি হালকা হাতে পার ডে রাতে শোয়ার আগে এইভাবে ম্যাসাজ করেন, তাহলে কিন্তু দারুণ রেজাল্ট হাতে নাতে পাবেন। এখানে রয়েছে নিভিয়া ক্রিম। নিভিয়া স্কিনকে ময়েশ্চার করে, সফট করে, আর স্কিনের একটা চকচকে ব্যাপার কিন্তু চলেই আসে। ভিটামিন ই ক্যাপসুল দিয়েছি, স্কিনের জন্য প্রচণ্ড ভালো, স্কিনের ড্যামেজগুলো রক্ষা করে, স্কিন হয়ে ওঠে উজ্জ্বল চকচকে। অ্যালোভেরা জেল, যেটা প্রাচীনকাল থেকে অমৃত সমান স্কিনের জন্য, সে অ্যালোভেরা জেল দিয়েছি। অ্যালোভেরা জেল স্কিনের জন্য খুব ভালো, আর দাগছোপ তুলে দেয়, স্কিনকে উজ্জ্বল করে, পরিষ্কার করে। আর এখানে দিচ্ছি কোকোনাট অয়েল। আমরা তো জানি কোকোনাট অয়েল আজ না অনেক প্রাচীনকাল থেকেই কিন্তু স্কিনের জন্য ভালো, স্কিনকে ময়েশ্চার করে, দাগছোপ তুলে দেয়, বলি রেখা দূর করে, পিম্পলসের প্রবলেম থেকে কিন্তু রক্ষা করে। আর দিয়েছি স্যাফরন বা জাফরান, যেটা বলতে গেলে প্রথম কথায় হচ্ছে দাগছোপ তুলে স্কিনকে ফর্সা করবে। হ্যাঁ বন্ধুরা, জাফরান কিন্তু স্কিনকে ফর্সা করে, স্কিনকে উজ্জ্বল করে, যাবতীয় স্কিন ড্যামেজ থেকে স্কিনকে রক্ষা করে। তো এই হলো ফাইনাল রেজাল্ট। এইভাবে একবার স্কিন কেয়ার করে দেখুন। আমি কিন্তু বারবার ভিডিওর প্রথম থেকে বলে আসছি, 7 দিন 2টো স্টেপে এইভাবে স্কিন কেয়ার করুন, দারুণ এফেক্টিভ রেজাল্ট পাবেন। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে নতুন বিদায় নিয়ে আবার নতুন ভিডিওর সাথে আমি ঠিক চলে আসবো আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বন্ধুরা।